وقال الله تعالى في آية أخرى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من قال به فقد صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن هدي إليه هدي إلى الصراط المستقيم صدق رسوله النبي الكريم এই লাইটটা বন্ধ করতে হবে আর না ঘুরিয়ে দিতে হবে সম্মানিত উলামা হুফাজ ও হুজ্জাজে কেরাম তৎসহ দিনদার ইমানদার বিভিন্ন বয়সী শ্রোতা মণ্ডলী শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি আজকের আমাদেরকে ইফতিতাহে কোরআনের মজলিসে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি এই সেই কোরআন যা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচার করতে তার জীবনটাকে উৎসর্গিত করতে হয়েছিল, সেই কোরআন আজ আলহামদুলিল্লাহ আমাদের ঘরে ঘরে, আমাদের ভাইরা, আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা সেই কোরআনমুখী হয়েছে এবং কোরআন পড়ার প্রতি তারা আগ্রহী হয়েছে। আজকে তারা কোরআন পড়বার মতো যোগ্যতা জোগাড়ের পর সূচনা লগ্নে কর্তৃপক্ষের পক্ষ থেকে আয়োজিত এই সুন্দর পরিবেশ, আল্লাহ এই পরিবেশটাকে কবুল করেন, বলুন আমিন। এবং পাশাপাশি ওই নবীর প্রতি আমরা জানাই অগণিত দরুদ ও সালাম, সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, বাচ্চাগুলো বলি আর ভাইদের কথাই বলি, যারা দীর্ঘদিন মেহনত করে আলিফ থেকে শুরু করে পড়তে পড়তে কোরআন পড়বার মতো যোগ্যতা যখন তাদের সঞ্চয় হয়েছে, তখনই তাদেরকে কোরআন সূচনা করার জন্য নাম নথিভুক্ত করে আজকের এই মজলিসে তাদেরকেও সন্নিবেশিত করা হয়েছে। আমি ছোট্ট দুটো কথা আপনাদেরকে বলছি। প্রথমত একটা কথা মনে রাখি, কোরআন আল্লাহ পাকের গোটা পৃথিবীর মানব জাতির জন্য শ্রেষ্ঠতম একটি নিয়ামত। সুবহানাল্লাহ। কোরআনের মতো শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক বিষয় হিসাবে আর কোনোটাকে দেননি। তো সেই কোরআন যেটি শ্রেষ্ঠ নিয়ামত, এটি আল্লাহ দিয়েছেন। তো এটার পিছনে যারা মেহনত দেয় তাদের অন্তরে গেঁথে দেওয়া, এটাকে জবানে তেলাওয়াত করানো এবং এর ধারা বিবরণী প্রকাশ করানো সবকিছুই আল্লাহ পাকের রহমতের ভিত্তিতেই হয়। সুবহানাল্লাহ। আমরা শুনে থাকব যে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহর কাছে কোরআন পড়তেন, রাসূলুল্লাহর কাছে কোরআন নিয়ে আসতেন এবং তেলাওয়াত করতেন, তো রাসূলুল্লাহ বুঝেছিলেন যে এ কোরআনকে আমার নিজস্ব কুক্ষিগত করে রাখার জন্য নয়, বরং অন্যের কাছে আমাকে এটাকে বিতরণ করতে হবে। ফলে মুখস্থ করে নেওয়ার লক্ষ্যে জিবরাইলও পড়তেন, রাসূলও পড়তেন। আমার আল্লাহ রাসূলুল্লাহকে নিষেধ করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। বললেন, ওগো নবী, তুমি তোমার জবানটাকে আন্দোলিত করো না, তোমার জবানটাকে নাড়িও না, বরং তুমি এটুকুই লক্ষ্য করো, যখনই জিবরিল পড়েন তখনই তার পড়াটাকে তুমি অত্যন্ত আগ্রহের সঙ্গে, মনোযোগের সঙ্গে তার পড়াটাকে শ্রবণ করো। সুবহানাল্লাহ। তো এই যে আয়াত পাক যে রাসূলুল্লাহ, এই আল্লাহ পাক রাসূলুল্লাহকে মানা করে দিলেন, মানা করে বললেন যখন জিবরাইল পড়ে তুমি কেবল শোনো, মনে রাখো ইন্না আলাইনা জামাআহু, ওই কোরআনকে তোমার সিনায় একত্রিত করে দেওয়া, ও কোরআনাহু, এবং ওটাকে তোমার জবান দ্বারা পড়িয়ে দেওয়া, এটি আমি আল্লাহ, আমি দায়িত্ব গ্রহণ করলাম।
সুতরাং এই আয়াত থেকে বুঝতে পারা যায় যারা কোরআন পড়তে চেষ্টা করে বান্দার কেবলমাত্র একটু সংযোগ, বান্দার একটু মেহনত, যদি সত্যকারের আল্লাহর প্রতি আস্থা রাখা হয় তো আল্লাহ পাক যে কোনো ছেলে, মাঝবয়সী, বৃদ্ধ যিনি হন না কেন এ কোরআনকে শেখার জন্য আল্লাহ গায়েবী মদত তাকে জুগিয়ে দেন। এটাই কোরআন থেকে প্রমাণ পাওয়া যায়। এমনকি মহান আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বলেছেন যে জিবরাইল যখন পড়ে তখন তুমি শুধুমাত্র অনুসরণ করো। মনে রাখো কোরআনকে তোমার চিনায় গেঁথে দেওয়া, জবানে পড়িয়ে দেওয়া এবং ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের অর্থ, ব্যাখ্যা যা কিছুই সব কিছু প্রকাশ করিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। তাহলে তিনটে জিনিস পেলাম, একটি হলো অন্তরে গাঁথা, আরেকটি হলো জবানে শুধু আয়াত তেলাওয়াত করা, 3 নম্বরে পেলাম তেলাওয়াতের সঙ্গে কোরআন শরীফের ওই আয়াত পাকে আল্লাহ পাক কি বলেছেন সেটাকেও মানুষের কাছে ব্যক্ত করিয়ে দেওয়ার দায়িত্বটাও মহান আল্লাহ নিয়েছেন। সুতরাং আজকে যে ছেলেরা কিংবা ভাইয়েরা যারা এই কোরআন শরীফ ইফতেতাহ তথা সূচনা করার জন্য নাম নথিভুক্ত হয়ে এখানে বসেছেন, তাদেরকে প্রথমত আমি এই মেসেজটাই দিতে চেয়েছি, আমাদের মেহনত মনে রাখতে হবে। এটার বুঝ শক্তি আল্লাহ দেয়, এটার ধারণ ক্ষমতা আল্লাহ দেন এবং এটার পাঠের ক্ষমতা আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যারা ছেলে পিলে ভাইয়েরা যারা কোরআন শরীফ পড়ার জন্য অনুরাগী হয়ে আজকের এই পর্যন্ত উপনীত হয়েছেন, আমি তাদের কাছে আন্তরিকভাবে নিবেদন রাখব, শুধু নিজের চেষ্টাটার উপরে নির্ভরশীল না হয়ে আল্লাহ পাকের রহমতের প্রত্যাশী হবেন। ইয়া আল্লাহ, তোমার কোরআন শিখতে চেষ্টা করছি, তুমি সহজ করে দাও। আল্লাহ, তোমার কোরআনকে আমার চিনাই গেঁথে নেওয়ার মতো আমি মুখস্থ নাইবা করি, কিন্তু তার মাখরাজ, তার সিফাত, তার অন্যান্য নিয়মাবলী এগুলোও তো অন্তরে গাঁথার দরকার আছে। কারণ মনে রাখতে হবে এমনি কোরআন পড়া নফল, আর কোরআনটাকে শুদ্ধ করে পড়তে শেখা ওয়াজিব। ফলে প্রত্যেকটা ভাইকে এবং ছেলেকে মেয়েকে মনে রাখতে হবে যে আমি অনেকটা পড়ে ফেলবো, এই টার্গেটে না এগিয়ে চেষ্টা করা উচিত যে আমি কম পড়বো তবে সঠিক পড়বো। বলুন ইনশাআল্লাহ। আমি কম পড়বো, সঠিক পড়বো। আমি মনে করি একটা ছেলে যদি একটা পারা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে, গোটা কোরআন তার কোথাও পড়তে বাধা থাকবে না ইনশাআল্লাহ। আর যদি ভুলের সঙ্গে টোটাল কোরআন খতম করেও ফেলে, ওই ভুল থেকে বাঁচতে পারবে না, সারা জীবন তেলাওয়াত করবে আর পাপ জোগাড় হবে। সেই জন্য আমি সকল ভাইদেরকে, ছেলেদেরকে খুব আন্তরিকভাবে দাবি করব, পড়ার পরিমাণ বেশি নেওয়া আদৌ বুদ্ধিমানের কাজ নয়। কম পড়া নেব, পড়াটাকে খাঁটি ভাবে সহি শুদ্ধ ভাবে তৈরি করব। অল্প কিছুদিন পড়লে দেখা যাবে কোরআনের যেখানে খুলবো সেখানেই পড়তে পারা যাবে ইনশাআল্লাহ। এ ব্যাপারটা মনোযোগী হওয়া দরকার। দ্বিতীয় নম্বর একটি কথা বলছি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বললেন আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। এখানে লুকিয়ে আছে তেলাওয়াত। যারা কোরআন তেলাওয়াত করে তারা কোরআনের উপদেশও গ্রহণ করতে পারে। তো আল্লাহ বললেন আমি কোরআনের উপদেশ গ্রহণ করাটাকে সহজ করে দিয়েছি। তার মানে এই সঙ্গে বিজড়িত রয়েছে কোরআন তেলাওয়াত করাটাকেও আমি আল্লাহ সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যেমন সহজ, যারা আগ্রহী মানুষ তাদের পক্ষে কোরআনের উপদেশ গ্রহণ করাটাও সহজ। সুবহানাল্লাহ বল। সম্মানিত ভাইরা, প্রিয় ছেলেরা, আজকে যারা বাচ্চা এরা আমার কথার
বুঝবে না, আমার কথা বোঝার মতো এদের কোনো বয়স হয়নি। কিন্তু যারা যুবক ছেলে কিংবা আমাদের বৈষয়িক ভাই যারা, আমি এদের কাছে একটা মেসেজ আন্তরিকতার সঙ্গে দেব, সেটাকে মনে রাখা দরকার যে আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন আমরা তেলাওয়াত করব, তেলাওয়াতের বিনিময়ে আমরা নেকি লাভ করব। কিন্তু এর থেকেও মহা দায়িত্ব হলো কোরআন থেকে উপদেশ গ্রহণ করা। আচ্ছা, মৌলানা আশিকুল্লাহ সাহেবের খাতা কার কাছে আছে ওনাকে দিয়ে দাও। খাতা একটা বই কার কাছে আছে মৌলানা আশিকুল্লাহ সাহেবকে দিয়ে দাও। আশিকুল্লাহ রয়েছে, সম্মানিত ভাইরা আমার, আমি আমার কথাটার পুনরাবৃত্তি করছি। সেটা হলো ভাই, তেলাওয়াত একবার শিখলে আলহামদুলিল্লাহ, যিনি ইচ্ছা করেন তিনি দৈনিক সেটাকে সকাল সন্ধ্যা সুযোগ সময় মতো পড়তে পারে। তো তেলাওয়াত শেখা সহজ, কিন্তু কোরআনের বক্তব্য হলো যে আমি উপদেশ গ্রহণের জন্য কোরআনটাকে সহজ করে দিয়েছি বলে আল্লাহ বললেন ফাহাল মিন মুদ্দাকির, কেউ আছো তোমরা কোরআনের উপদেশ গ্রহণকারী? আবার বলছি, আল্লাহ বললেন ফাহাল মিন মুদ্দাকির, কেউ আছো তোমরা কোরআনের উপদেশ গ্রহণকারী? সম্মানিত ভাইরা আমার, আমরা যখন ইমানদার, আল্লাহ পাকে এই জাতীয় প্রশ্নের উত্তরে আমাদেরকেই ধনী ভোটে সমর্থন করেই বলতে হবে যে আমরাই কোরআনের উপদেশ গ্রহণকারী। জোরে বলুন, বলুন আর একটু জোরে বলুন। প্রত্যেকটা ইমানদার মুসলমানকে কোরআনের উপদেশ গ্রহণ করার জন্য উদার এবং স্বচ্ছ মানসিকতা দরকার।